জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। প্রথমে আমি যেটা আপনাদের বলতে চাই, তো দেবগ্রাম এবং বাঁকুড়া লোকপুর মিলিয়ে পরমদয়ালের যে উৎসব নিজের চোখে দেখলাম, তাতে করে মনে হয় যে পরমদয়ালের মানুষ আরও যেন দিনের পর দিন বাড়ছে, কমছে না। এ যে ঠাকুরের আশীর্বাদ আর ঠাকুরের দেখা স্বপ্ন যে সফল হতে চলেছে, এটা কিন্তু স্বয়ং আমি নিজে বুঝতে পেরেছি। ঠাকুর যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু সফল হতে চলেছে। তো আজকে আপনাদের আমি সেটাই বলবো। তো আগের দিনে আপনারা দেখবেন দেবগ্রাম মানে এখানে পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত যে গোয়ালতোড় পেরিয়ে দেবগ্রাম, সেই দেবগ্রামে যে ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, পূজনীয় সিপাহীদা এসেছেন, তার একটা শর্ট ভিডিও আমি আপনাদের ভিডিওটা শেয়ার করেছি। ফের গতকাল আরও একটা ভিডিও আপনাদের আমি শেয়ার করেছি। বাঁকুড়া জেলার লোকপুর উৎসব, প্রচুর মানুষের আগমন, আর পরমদয়ালকে যেভাবে সাজানো হয়েছে, সেই সাজানো দেখেও কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি যে ঠাকুরকে এত সুন্দর লাগছে। তো আপনারা যদি সেখানে যেতেন, আপনারাও কিন্তু বুঝতে পারতেন। তো যারা যারা গিয়েছিলেন তাদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আর প্রত্যেকটা মানুষ আমাকে যে কতটা ভালোবাসে আমি এই দুদিনের উৎসবে গিয়ে বুঝতে পেরেছি। মানুষ সামনে এসে আমার সাথে কথা বলেছে। তো আমি চাই যে প্রত্যেকেই এভাবে ঠাকুরের কাছে আসুক। উৎসব, সেই উৎসের সঙ্গে যুক্ত হওয়া। উৎসব অর্থাৎ মিলন ক্ষেত্র, যেখানে গেলে আমরা একে অপরকে দেখতে পাই। গুরু ভাইদের সঙ্গে, গুরু বোনদের সঙ্গে দেখা সাক্ষাৎ, আলোচনা, কথাবার্তা এইসব হয়। তো যাই হোক, আমি এটা বুঝতে পেরেছি যে ইষ্টপ্রসঙ্গ চ্যানেলটা আজকে মানুষকে কতখানি সাহায্য করেছে ঠাকুরের কথাগুলোকে বুঝতে। একটা জায়গায় গিয়েছি, টোটো, বাসে, উৎসবে, ঠাকুরের কাছে প্রত্যেকটা মানুষের সাথে দেখা হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ একটাই কথা বলেছে যে আপনার চ্যানেলের ঠাকুরের কথা শুনে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য, ঠাকুরের কথা জানার জন্য, এবং আমাকে এতটা পরিমাণ ভালোবাসার জন্য। আমি সত্যি সত্যি খুব সন্তুষ্ট হয়েছি এবং আমি খুব খুশি হয়েছি। আর আমার খুব আনন্দ হচ্ছে যে আমার বলা ঠাকুরের কথাগুলো আপনারা এত মন দিয়ে শোনেন। আমি চাইবো আরও কিছু নতুন কালেক্ট করে আপনাদের উৎসাহী করতে, আরও কিছু শেয়ার করতে, যেগুলো আপনাদের শুনলে আরও জানা হবে। তাই আগে আমাকে জানতে হবে। তাই আমি উৎসব থেকে ফিরে এসে ঠিক করেছি আপনাদের সামনে এমন কিছু ভিডিও নিয়ে আসব, এমন কিছু আলাপ আলোচনা ঠাকুরের নিয়ে আসব, যে আলোচনাগুলো একদম বইয়ের তলে, সেই পাতাতেই চাপা পড়ে গেছে, যে ঘটনাগুলো আজ পর্যন্ত কেউ জানে না, সেই সব ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার নিজস্ব অভিজ্ঞতা এবং নিজস্ব কিছু কথা, তার সঙ্গে ঠাকুরের কথা আজকে আলোচনা করব। তো পরমদয়াল বলছেন যে ইষ্টধান্দা প্রবল হলে অমঙ্গলকে মঙ্গলে নিয়ন্ত্রণ করার বুদ্ধি ও শক্তি গজায়। আমরা প্রত্যেকটা মা, আমরা প্রত্যেকটা পরিবার, আমরা চাই যাতে সকলের মঙ্গল হোক। অন্তত আমার পরিবারের মঙ্গলের জন্য আমি অনেক ব্রত উপবাস, অনেক মন্দিরে মন্দিরে ঘুরে মানত করি, অনেক কিছু করি, কিন্তু অমঙ্গলকে ঠেকাতে পারি না। কারণ অমঙ্গল যাতে থাকে, তার জন্য আমার মন সেই জায়গার সঙ্গে যুক্ত নেই। তাই আগে আমার মনকে সেই উৎসের সঙ্গে যুক্ত করতে হবে যেখানে মঙ্গল, সেখান থেকে শুধুমাত্র মঙ্গলই বর্ষণ হয়, অমঙ্গলকে মঙ্গলে পরিণত করে। কেবলই অপরকে ভালোবাসার তালে থাকবি, অপরের সুখ সুবিধা দেখার তালে থাকবি, নিজেকে বিপন্ন না করে। এই হচ্ছে পরমদয়ালের প্রথম কথা। অমঙ্গলকে মঙ্গল করাবার জন্য অপরকে ভালোবাসা, নিজেকে বিপন্ন না করে অপরের কিসে ভালো হওয়া, সেইটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য থাকবে জীবনে বাঁচার। আপনারা কি জানেন, আমরা মানুষের ভালো দেখে হিংসে করি, আমরা মানুষের ভালো দেখে আমাদের ভেতর জ্বলে। কিন্তু যদি এরকমটা কোনোভাবে আপনাদের কারোর মধ্যে হচ্ছে, জানবেন আপনি ঠাকুরের সন্তানের সেই লিস্টের নেই, ঠাকুরের পছন্দের মানুষের মধ্যে আপনি নন। যদি আপনার কারোর ভালো দেখে আপনার মন আনন্দে পুলকিত হয়, যদি কারোর
অসুবিধা দেখে আপনার মনে অস্বস্তি বোধ হয়, যতক্ষণ না তার সাহায্য করি এরকমটা মনে হয়, তাহলে জানবেন যে আপনি ঠাকুরের পছন্দের মানুষের মধ্যে আছেন। কিন্তু এরকম যদি ক্লু আপনার মনের মধ্যে দেখা দেয়, তার থেকে আপনি তাড়াতাড়ি সরে আসুন। ঠাকুরের কাজ করেও কিন্তু আপনার লাভ হবে না, ইষ্টের সঙ্গে মন যুক্ত রাখলেও আপনার কাজ হবে না। কারণ আপনি বলছেন মানুষকে ইষ্টের সঙ্গে আপনার মন যুক্ত, ঠাকুরের আপনি কর্মী, অথচ মানুষের ভালো দেখে আপনার কোনোটাই মনে লাগছে না। আপনার নিজের পরিবারের মানুষের সাথে আপনার হিংসে হয়ে যাচ্ছে, না করলেও হয়ে যাচ্ছে। জানবেন আপনার মধ্যে কোথাও না কোথাও ভুল আছে, আর এর থেকেই আপনার অমঙ্গল আসছে। মঙ্গলের কাজ করলেও সেই ফল আপনার দেখা দিচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর উত্তর দিকের বারান্দার পূর্ব কোণে শুভ শয্যায় সমাসীন। আননে তার মধুর হাসি, নয়নে তার প্রীতি এবং করুণার নির্ঝার। ভক্তবৃন্দ একে একে এসে প্রণাম করে উপবেশন করছেন। আজ বাইরে থেকে কয়েকজন নবদীক্ষিত ভাই এসেছেন। তাদের মধ্যে একজন তার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যাদির কথা কাতরভাবে নিবেদন করলেন। শ্রী শ্রী ঠাকুর দরদ ভরা কণ্ঠে অভয়বাণী উচ্চারণ করলেন। হাজারো কষ্টের মধ্যে আপনি সমাধান পাবেন। সব প্রশ্নের উত্তর ঠাকুর দিলেন এক কথায়। উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ, এটুকু বজায় রাখলে অনেক কিছু সহজ হয়ে আসে, বহু গোল কেটে যায়। ইষ্টধান্দা প্রবল হলে অমঙ্গলকে মঙ্গলে নিয়ন্ত্রিত করার বুদ্ধি এবং শক্তি গজায়। আর পরিবার ও পরিবেশের সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হয়, তাদের সাধ্যমতো সেবা দিতে হয়। চরিত্রের গুণে মানুষকে যে আপন করে নিতে জানে, ধীরে ধীরে তার দুঃখ ঘোচার পথে চলে। একজন বললেন, আমার মনের মধ্যে খুব দুশ্চিন্তা। ঠাকুর বলছেন, কি জন্য দুশ্চিন্তা? আচ্ছা, আপনি যে আমার আলোচনা দেখছেন, আমার আলোচনা দেখতে দেখতে নিশ্চয়ই আপনার মনে এই দুশ্চিন্তার কথাটা এসেছে, কানেও এসেছে। আপনি আমাকে যেহেতু দেখছেন, আচ্ছা বলুন, আপনার কি দুশ্চিন্তা নেই? আছে তো? এই দুশ্চিন্তার সমাধান কি জানেন? ঠাকুর দিলেন, ভালো করে শুনুন। উক্ত দাদা বলছেন, কি জন্য দুশ্চিন্তা? দাদাকে আমাদের ঠাকুর বলছেন, কি জন্য দুশ্চিন্তা? তো উক্ত দাদা বলছেন, শরীর ভালো না, কি করলে শরীরটা সারে, আর কি করলে সংসারটা চালানো যায়, এই সব ভাবনা। আচ্ছা বলুন, ওই দাদার ভাবনার সঙ্গে আপনার কি মিল নেই? অবশ্যই দেখবেন কোথাও না কোথাও মিল আছে। আপনিও নিশ্চয়ই সংসারের জন্য না কোনোভাবে আপনি চিন্তা করছেন। আপনার শরীরের জন্য আপনার কোথাও না কোথাও ভাবনা লুকিয়ে আছে, আপনার শরীরে কোনো রকম সমস্যা আছে। তো এই জন্য দুশ্চিন্তার কারণ শুনে দাদা বললেন, ঠাকুর বললেন, প্যারিকে দেখা, শরীরটা যাতে ভালো হয় তাই কর। শরীর এমন মজবুত করা লাগে যাতে ভূতের মতো খাটতে পারিস। শরীর ভালো হলে মনও চাঙ্গা হয়ে উঠবে। তখন অবস্থা ও পরিস্থিতি বুঝে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী ছোটোখাটো একটা কিছু নিয়ে লেগে পড়বি। নিজের প্রয়োজন তো আছেই, কিন্তু সে কথা বড় করে না ভেবে ভাববি পরিবেশের কি অভাব বা প্রয়োজন তুই মেটাতে পারিস, তাতেই স্ফূর্তি করে লেগে যাবি। আর যা করবি তা নিখুঁতভাবে করবি, তার মধ্যে যেন কোনো গলদ, গাফিলতি বা গোজামিল না থাকে। এর ভিতর দিয়েই পয়সা আসে, নিজের প্রয়োজন সিদ্ধ হয়। কেবলই অপরকে ভালোবাসার তালে থাকবি, অপরের সুখ সুবিধা দেখার তালে থাকবি। নিজেকে বিপন্ন না করে পরের মঙ্গল করার নেশা যদি তোমাকে পেয়ে বসে, তখন অমঙ্গল তোমার কাছ থেকে ছুটে পালাবার পথ পাবে না। শ্রী শ্রী ঠাকুরের প্রেরণা সন্দীপী প্রাণময় অমীয় কথা শুনতে শুনতে দাদাটির ব্যথা হতো বিষণ্ণ মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। দাদা বললেন, আপনার দয়া হলেই সব পারবো। শ্রী শ্রী ঠাকুর বললেন, পরম পিতার দয়া আছেই, জীবনটাই তার দয়া। বুঝতে পারলেন? জীবনটাই তার দয়া। তাহলে এখন আমাদের কি করণীয়? ঠাকুর বলে দিলেন, উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ। এইটুকু কথা হয়তো শুনতে পুরনো লাগে, যে এই কথা তো শুনে শুনে পাগলা হয়ে গেলাম। আরে এটাই তো নিয়ম বাঁচা বাড়ার। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। ভাবুন, বলুন, আর সব সময় নামটা ভেতরে চালাতে থাকুন, কে আপনাকে ঠেকাবে? আরে আপনার জন্য সব রেডি করা থাকবে ঠাকুর। জানেন, ঠাকুর সন্তানদের জন্য এতটা করেন। আপনি কোন অবস্থায় পড়বেন সেটা আপনি জানেন না, কিন্তু ঠাকুর ঠিক জানেন। আর ঠাকুর সব কিছু রেডি রেখেছেন শুধু আপনার জন্যে। আপনি তার জন্যে করে যান, আপনি সময় মতো সব বুঝতে পারবেন তার অস্তিত্ব কী জিনিস।
যদি আপনার ভেতরে ঠাকুর থাকে, যদি আপনার হৃদয়ে ঠাকুর, আপনি আপনার হৃদয়ে যদি ঠাকুরকে স্থান দিয়েইছেন, তো আপনি তার জন্য ওয়েট করুন। আপনার সময় মতো কিছু হবে না। আপনি যদি চান আমার সময় মতো আমার চাকরিটা হোক, আমার সময় মতো আমার ছেলে নয় মেয়ে চায়, মেয়ে নয় ছেলে চায়, আমার ব্যবসাটা দাঁড়াক, আমার মা বাবা সুস্থ থাক, আমার শরীরে এই সব প্রবলেমটা হচ্ছে এটা সলভ হোক, আপনার সময় মতো হবে না। ধৈর্য আপনাকে ধরতে হবে, সময়ের অপেক্ষা আপনাকে করতে হবে, ইষ্টের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে, নাম ধ্যান আপনাকে করতে হবে, যথাসময় ইষ্টের যে নির্দেশ আসবে সেটা আপনাকে সময় মতো নিখুঁত সহকারে মনকে অবিচল রেখে আপনাকে পালন করতে হবে। এইটুকু যদি আপনি করেন তাহলে আপনি সমস্ত অমঙ্গলকে ঝাঁপিয়ে পার হতে পারবেন। খারাপ অবস্থা আসবে, বাধা আসবে, কিভাবে অতিক্রম করেছেন আপনি পরে ভাবলে বুঝতে পারবেন যে আমি ঠাকুরের ছিলাম এবং ঠাকুরের আছি আর ঠাকুরের থাকবো। আর এই জন্যই আমি সমস্ত বাধাকে অতিক্রম করে এসেছি, আবার সমস্ত বাধাকে অতিক্রম করতে থাকবো। এই যে মনের জেদ, এই মনের জেদের জন্য একদিন আপনি ঠিক জায়গা পাবেনই পাবেন, এটা ঠাকুর আপনাকে করে দেবে। এরকম অনেক ঘটনা ঘটে গেছে, আমি জানি না আমার সাথে কি হচ্ছে, কিন্তু ঠাকুর সব সাজিয়ে রেখেছেন। কোথায় যাব, কি করব, কি করলে কি পাবো, তিনি সব রেখেছেন। আপনি সেই ক্লুটা ধরে নিন তো। কিভাবে ক্লু ধরবেন? আগে তাকে ভালোবাসুন, তার মনকে বোঝার চেষ্টা করুন। আমরা ঠাকুরের সাথে কথা বলতে পারি। ঠাকুর আমার সাথে আমার পাশে এসে চেয়ারে বসবেন না, আমার বিছানায় বসে আমার সঙ্গে কি হয়েছে বল এটাও বলবেন না। জানেন ঠাকুরের সঙ্গে কি করে কথা বলতে হয়? আগে ঠাকুরকে ভালোবাসতে হয়, ঠাকুরের দেওয়া সেই সুযোগগুলোকে গ্রহণ করতে হয়। ঠাকুরের অনেক সময় নির্দেশ আসে, চাওয়া আসে, চাওয়াগুলো একেবারে নিজেরকে শূন্য করে দিয়ে দেন। আপনি দেখবেন আপনি কোথাও না কোথাও তার দেওয়া কৌশল লাগিয়ে এক সময় দাঁড়িয়ে গেছেন, নিজেকে স্ট্যান্ড করে নিয়েছেন। এটা হতে বাধ্য। যে মানুষ যাজন করে, যে মানুষ নিজেকে ইষ্টের সঙ্গে সংযুক্ত রাখে, সে কোনোদিন ফেলিওর হয় না, কোনোদিন ব্যর্থতা তার আসে না। একজন সস্তয়নী মানুষ যদি ঠাকুরের প্রাণপণ সেবা করে, ঠাকুরকে ভালোবাসে, তার সে সব থেকে আগে যায়। হয়তো তার সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরুন, বিপদ কাটবে। ঠাকুর বলে না, এই ঠাকুরের উপর এই বিশ্বাস, তার নির্দেশগুলোকে সঠিকভাবে পালন করে আপনি এগিয়ে যান। এই কথাগুলো হয়তো আপনার পুরনো মনে হবে, কিন্তু আপনাকে আজ থেকে কেউ আটকাতে পারবে না যদি এইভাবে আপনি ঠাকুরের দেওয়া সুযোগগুলোকে পরপর গ্রহণ করতে থাকেন। তো আমি একটাই আপনাদের কথা বলবো, তার দেওয়া সুযোগকে গ্রহণ করুন, তার কৌশলগুলোকে বোঝার চেষ্টা করুন। আমার যাকে ভালো লাগে এবং আমি যাকে ভালোবাসি, আমি তার মনের কথা বুঝতে পারবো। কিন্তু বাইরের লোক কি ভাবছে, বাইরের লোকের সঙ্গে দেখা হলে তার কথা কি বুঝতে পারবো? আমি বাসে যাচ্ছি, আমার পাশে একজন অপরিচিত মানুষ বসে আছে, সে কি ভাবছে আমি কি করে বুঝবো? কিন্তু আমার দিদি কি ভাবছে, আমার বাবা কি ভাবছে, আমার মা কি ভাবছে, আমার ওই অমুক বন্ধুটা কি ভাবছে এবং আমার ছেলেটা কি ভাবছে, আমি খুব ভালোভাবে বুঝতে পারবো, কারণ আমার সঙ্গে তার সম্পর্ক আছে, আমি তাকে ভালোবাসি। তাই যাকে ভালোবাসি তার মনের কথা বোঝার ক্ষমতাও আমার আছে। ঠাকুরকে ভালোবাসুন, তার কৌশল এবং ক্লু, সেই সুযোগগুলো আপনি পাবেন, যে সুযোগগুলো পেলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন, বড় হতে পারবেন। এই প্রসঙ্গ এখানেই শেষ করলাম। যদিও প্রসঙ্গ বড় হলো, আপনারা ধৈর্য সহকারে শুনুন। আস্তে আস্তে সব আপনাদের ঠাকুরের কথা আমি শেয়ার করব, যেগুলো বইয়ের তলে চাপা পড়ে আছে। এখনও অনেক মানুষ আছে সেই বইগুলো খুলেননি, আমি খুলে আপনাদের সাথে আমি সেই সব ঠাকুরের দেওয়া বার্তাগুলোকে শেয়ার করতে থাকব। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঠাকুরের কাজ করুন। জয় গুরু।